নমস্কার, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। আমার যদি ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখেন, সেটা কিন্তু দেখেই আপনারা গেস করতে পারবেন যে আজকে আমি কোন প্যান্ডেলের প্রস্তুতি আমি করতে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীন, নর্থ কলকাতা একটা অন্যতম সাবিকিয়ানার পুজো। তো চলুন দেখে নিই তাদের পুজোর কি প্রস্তুতি হচ্ছে, তাদের প্যান্ডেলের কাজ কতটা এগোলো, সম্পূর্ণটা কিন্তু আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর মেনলি কিন্তু এই ক্যালকাটা ইউনিভার্সিটির উল্টো দিকের গেটটা দিয়েই আমরা ঢুকে আসি, আর এই ঢুকে এসে এই রাস্তা দিয়ে সোজা চলে যাই। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় এই রাস্তাগুলোতে এত ভিড় হতো যে মানে আমি বাবার কাঁধে চড়ে সে পুরো একদম এই পুরো পার্কটা ঘুরে, ঝিলটা ঘুরে, ওই যে দূরে যেখানে প্যান্ডেল তৈরি হচ্ছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যেতাম। আর এখানে মধ্যে আমরা রয়েছি মানুষের এই সংগঠন, দেখুন তাদের প্রতিভা এখানে তারা ফুটিয়ে তুলছে। আর দূরে ডান দিকে এনআরএস হসপিটাল থেকে তারা এসছেন, রক্তদান শিবির হচ্ছে। আর আমরা তো এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এই জায়গাটা এখন আপনারা ফাঁকা দেখছেন। কলেজ স্কোয়ারের মেন কিন্তু আকর্ষণ বলতেই পারেন চন্দননগরের লাইটিং। আর এবারে আমি শুনেছি চন্দননগরের লাইটিং তো অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা কিন্তু মোটামুটি 14-15 লাখ টাকার বাজেটে কিন্তু লাইটিং হতে চলেছে। দেখা যাক এখানে কেমন কি লাইটিং হয়। প্রত্যেকবারই চমক থাকে, প্রত্যেকবারই রিসেন্ট টপিকস নিয়ে তারা এখানে লাইটিং করে থাকে, সামাজিক বার্তা দেওয়ার জন্য করে থাকেন। আস্তে আস্তে এই রাস্তাগুলো দিয়ে পুজোর সময় আমরা হেঁটে যাই বন্ধু বান্ধব, বাবা মা, রিলেটিভসের সাথে। আর এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওই যে দূরে প্যান্ডেলের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন। ৭৭তম বর্ষে কিন্তু এইবার পদার্পণ করলো কলেজ স্কোয়ার সার্বজনীন। পুরো রাস্তা জুড়ে ভিড় ঠেলে কিন্তু আমরা এগিয়ে আসি। আর এই জায়গাটা দিয়ে প্যান্ডেলের এন্ট্রান্স। আগের বারে কিন্তু করেছিল মহীশূর প্যালেস। আর আপনারা যদি আমার খুঁটি পুজোর ভিডিওটা দেখে থাকেন, সেখানে কিন্তু আমি মেনশন করেছিলাম যে এবারে তাদের থিম কি হচ্ছে। ঠিক এই যে পথ ধরে কিন্তু আমরা ঢুকে থাকি। আর ঢুকেই ডান দিকে যেখানে এখানে দেখতে পাচ্ছি দাদারা স্টেজ তৈরি করছে, এখানে কিন্তু মায়ের সুবিশাল একটি প্রতিমা সনাতন রুদ্রপালের কিন্তু আমরা দেখতে পাই। আর যেহেতু এটা সাবেকি প্যান্ডেল, সেজন্য বাঁশ দিয়ে তো কাজ হচ্ছেই, কিন্তু এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এরম মোটা মোটা কিন্তু খুঁটিও কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই খুঁটিগুলো না থাকলে প্যান্ডেলের যে বেসটা হয় বা প্যান্ডেলের যে শক্তপোক্তভাবে যে প্যান্ডেল, সেটা কিন্তু তৈরি হতে পারবে না। সেজন্য দেখুন মোটা মোটা খুঁটি, তার সাথে কিন্তু বাঁশ দিয়ে তারা সেটা বেঁধে প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু তৈরি করছে। আর লাস্ট বছর আমাদের সবার প্রিয় সনাতন রুদ্রপাল জেঠু, উনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। সেজন্য এবারে তাদের প্রতিমা কেমন হচ্ছে সেটাও কিন্তু একটা চমক থাকবেই। আর এই দিকটা থেকে মেনলি আমরা এক্সিট হয়ে বেরিয়ে যাই ওইখানটায় যেখানে খুঁটি পুজোটা হয়েছিল, ডান দিকে এই জায়গাটাতে। এখানে এখন অস্থায়ীভাবে দেখতে পাচ্ছি যারা এখানে প্যান্ডেলে কাজ করছে তাদের এখানে থাকতে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। আর এইখানে কিন্তু ৭৭তম বর্ষে তাদের কি উপস্থাপনা, সেটাই কিন্তু এখানে ব্যানার উন্মোচনের সময় আমি দেখিয়েছিলাম, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। ঠিক এরকমই কিন্তু আদলে প্যান্ডেল হতে চলেছে, সাথে থাকবে খুব সুন্দর কিন্তু লাইটিং চন্দননগরের। আর পুজো প্রস্তুতির কলেজ স্কোয়ারে দেখানোর সাথে সাথে একটা জিনিস আমাকে কিন্তু বলতেই হবে, যেটা না বললে কিন্তু একদম নয়।
কলেজ স্কোয়ারের প্যান্ডেলে যেই আমি ছোটবেলায় ঢুকতাম, বাবা বলতো ঢুকেই কিন্তু ওপরের দিকে তাকাবি। এই যে ওপরে যে স্ট্রাকচারটা এখানে করা হয়েছে, এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা ঝাড়বাতি করা হয়। সেটা আমরা একডালিয়া এভারগ্রিনের যে পুজো হয় সেখানেও আমরা দেখতে পারি, এবং কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোতেও কিন্তু এরকম সুবিশাল আকৃতির একটা কিন্তু ঝাড়বাতি আমরা দেখতে পারি। এটাও কিন্তু বলতে পারেন যে কলেজ স্কোয়ার বা একডালিয়ার মানে যে কোনো বড় বড় ঠাকুর বা সাবেকি ঠাকুর যেখানেই হয়, এই সব পুজো প্যান্ডেলে কিন্তু এরকম বিশাল ঝাড়বাতি আমরা কিন্তু দেখতে পাই। বেশ সুন্দর লাগলো। প্যান্ডেলের কাজ অলরেডি এগোচ্ছে, চারিদিকে ঠুকঠাক আওয়াজ হচ্ছে, কাজের প্রস্তুতি একদম তুঙ্গে। শুধু মায়ের আশা এবং উমার আশার পালাতে আমরা অপেক্ষা করে বসে। তো বন্ধুরা, এই ছিল ৭৭তম বর্ষে কলেজ স্কোয়ার সার্বজনীনের কেমন কি প্রস্তুতি চলছে পুরোটাই আমি দেখাবার চেষ্টা করলাম। এটা তো প্রাথমিক পর্যায়ে এখন প্রস্তুতি চলছে, এরপরে প্লাইউডের কাজ হবে, এরপরে আরও ইনস্টলেশনের কাজ হবে, ভিতরে সাজের কাজ হবে, লাইটের কাজ হবে, সবই কিন্তু আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে। আর আরও অনেক দুর্গাপুজোর আপডেট পেতে হলে এবং দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও, কোথায় কোন প্যান্ডেল কতদূর এগোলো সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব কটা ভিডিও নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন কলেজ স্কোয়ারে কেমন কি প্রস্তুতি চলছে। তো আমরা এখান থেকে বিরতি নিচ্ছি। তাই এরপরে আমরা কোথায় যাব? এরপরে দেখি সাউথের কিছু প্যান্ডেল আরো কভার করব। হ্যাঁ, সাউথের অনেক কটা প্যান্ডেল আছে যেগুলো কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখি তারা কেমন কি প্রস্তুতি করছে, কতদূর তাদের কাজ এগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।